আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছে। এই যে আমি আজকে মোষ আর নিরামিষ ঘন্ট রান্না করে দেখাবো। এই যে কি কি মশলা লাগবে: আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, শুকনা মরিচ, জিরা, আর নিয়ে নিছি নারিকেল দেওয়া লাগবে। নারিকেলের পরিবর্তে আমি নিয়েছি বাদাম। আপনারা এটাতে নারকেল দিতে চাবেন। এই যে প্রথমে আমি এই মশলাটা মিক্সার জারে নিয়েছি, এটা এখন আমি ব্লেন্ডারে করে নিব। এই যে বাদাম দিয়ে দিছি, এই জায়গায় যদি নারকেল দেন তাহলে আর বাদামটা দেওয়া প্রয়োজন নেই। আমার নারকেল ছিল না, তাই আমি বাদাম করে দেখালাম। আর দিয়ে দিছি কাঁচা জিরা। এইগুলো সব একসাথে আমি ভালোভাবে ব্লেন্ডার করে নিচ্ছি। এই যে এরকম কালারটা হবে। আর এই যে মোচা সব ফেলে দিয়ে আমি এই যে এটা নিয়েছি, এটা এখন আমি ভালোভাবে কুচি করে নিচ্ছি। এই যে এইভাবে কুচি করে নেবেন। কুচিটা আপনাদের পছন্দ মতো যে যেরকম কুচি করেন। এইগুলা কয়েকটা ধোয়া দেওয়া লাগবে, মানে ভালো করে পরিষ্কার করে, যতক্ষণ না কালো পানি বের হওয়া শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। তারপরে একটা কড়াইতে আমি ভাপ দেওয়ার জন্য চুলাতে দিয়ে দিচ্ছি। এই যে আমি ভাপ দেওয়ার জন্য চুলাতে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ফ্রাই প্যান বসে দিচ্ছি, সেই সাথে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিছি, আর সেই পেস্টটা দিয়ে দিছি। এর সাথে আমি অন্য কোনো আর মশলা দিব না, কারণ এর সাথে জিরা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, শুকনা মরিচ, কাঁচামরিচ সবই ছিল। আমি আর অন্য মশলা দিব না। এই মশলাতে আমি আজকে মোচ আর ঘন্টটা তৈরি করে দিব নিরামিষ। আর দিয়ে দিছি লবণ, হলুদ, মরিচ গুঁড়ো। জালটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে আমার কষানো হয়ে গেছে। এখন আমি আরেকটা টমেটো দিয়ে দিচ্ছি বড় সাইজের। এখন দিয়ে দিচ্ছি আলুরা হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। এখন আবার ভালোভাবে নেড়ে ছেড়ে ডেকে দেব। এই যে আমার কষানো হয়ে গেছে। আমি এই মোচ আর ঘন্টাটা আজকে ছোলা দিয়ে রান্না করব। আলাদা ছোলা সিধে যে ছোলা নিয়েছি, আর ওই যে সেই মোচাটা নিয়েছি। ছোলাটা আমি আলাদা সিদ্ধ করেছি, না হলে কালো হয়ে যেত। এই দেখেন, এভাবে আপনারা একবার রান্না করে দেখবেন, মাছ মাংস হার মানবে এই নিরামিষ মোচ আর ঘন্টটা। এখন আমি সেই কষানের ভিতরে দিয়ে দিচ্ছি ছোলা আর সেই মোচাটা। আমি এর সাথে কোনো পানি দেব না। ঢেকে দিলে দেখেন কীরকম পানি বের হয়। আর দিয়ে দিছি, এ জায়গায় অবশ্যই চিনিটা ব্যবহার করে। চিনিটা দিলে একটা কষ্টা যে ভাব সেটা আর থাকে না। আর এর সাথে একটু দিয়ে দিবেন 4 চামচের 2 চামচ চালের গুঁড়া ভিজিয়ে একটু দিয়ে দিবেন, তাহলে ইয়ারা আঠালো হয় এবং খেতে অসাধারণ লাগে। আর চিনিটা অবশ্যই দিবেন। চিনিটা আপনাদের পছন্দর মতো কম বেশি, ন্যূনতম 1 চামচ দিবেন। আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। আমার রান্নাটা প্রায় শেষ, কারণ এগুলা তো ভাপ দিয়ে নিয়েছি, তার জন্য বেশিক্ষণ রান্না করা প্রয়োজন নেই। আলুটা ভাপ দেওয়া, ছোলাটা ভাপ দেওয়া, মোচাটা ভাপ দেওয়া, খুবই তাড়াতাড়ি রান্না করা যায় নিরামিষ মোচ আর ঘন্ট। দেখতে যেমন সুন্দর, খেতে মাশাআল্লাহ। আপনারা একবার হলে এইভাবে বাসায় রান্না করে দেখবেন। আর সাথে চিনিটা দিতে বলবেন না। আর এই যে চাইলের গুঁড়ার একটু পানি দিয়ে দিবেন, তাহলে এই যে এরকম আটালো, আমি সেটা দিতে পারি নাই, ক্যামেরাটা ছিল বন্ধ। সামান্য পরিমাণে একটু চাউলের গুঁড়া গলে দিয়ে দিবেন। এই যে আমার রান্নাটা দেখেন পানি নেই, আমি বারবার দেখাচ্ছি। এরকম পানি শেষ হয়ে যাবে, তখন মনে করবেন যে পারফেক্ট হয়েছে, কোনো পানি থাকবে না ভাজিটার সাথে। আমার রান্নাটা প্রায় শেষ। এই মোচার ঘন্টটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।